কি অবস্থা, কেমন আছো তোমরা? তো দেখো, এখানে আমরা গতদিন 19 নাম্বার পর্যন্ত অঙ্ক করছিলাম। আজকে আমরা 20 থেকে শুরু করব। তো এইখানে ফাংশনটার দিকে একটু তাকাও যে আমাদের 3 মাইনাস মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 4 মাইনাস মডুলাস অফ এক্স আছে এবং এই টোটালটার উপরে রুট আছে। তো যদি এমন থাকে, এখানে দেখো মডুলাস অফ এক্সটা কিন্তু মাইনাস আকারে নিয়ে আসা যাচ্ছে। তো আমরা এটাকে সামনে নিয়ে আসি অঙ্কের সুবিধার্থে। না নিয়ে আসলেও কোনো সমস্যা নেই, -4, ঠিক আছে, এ নিয়ে আসছে। আচ্ছা, এখন মাইনাস কমন নেওয়া যায়, এখানে মাইনাস কমন, এখানে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। এখন আমাদের ডোমেন বের করার জন্য কি করতে হবে? এই যে আমরা গতবার করছি, আমরা অনেক অঙ্ক করছি যে রুটের ভিতরে যা আছে সেটা অলওয়েজ 0 হবে। তার মানে মডুলাস অফ এক্স -3 ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স -4, এইটা হয় 0 হবে অথবা 0 থেকে বড় হবে। কিন্তু আমাদের এইখানে আবার রুটের ভিতরে একটা ঝামেলা চলে আসছে। ঝামেলাটা কি? 1/, আকারে জিনিস আছে। তো 1/, আকারে কিছু থাকলে এই যে নিচে যেটা থাকবে এটাও তো আবার কি 0 হইতে পারবে না। এবং এর সাথে একটা কন্ডিশন আছে, মডুলাস অফ এক্স -4 ডাজ নট ইকুয়াল 0। 0 হইতে পারবে না। 0 হইলে তো এই ভিতরেটাই অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই না? আচ্ছা, এখন এইখানে আমরা আর গুণন করতে পারবো না, ঠিক আছে? আমরা এইখানে আর গুণন করতে পারবো না। দেখো, কোনো অসমতায় আর গুণন তখনই সম্ভব, যেমন মনে করো x² + 2x + 4 ডিভাইডেড বাই এক্স, আমরা এরকম দিলাম। তো আমরা এই এক্স এর 0-এর সাথে গুণ করে অনেকে এইভাবে করে ফেলাই যে 2x + 4 0-এর সাথে গুণ হলে 0। কিন্তু এটা আসলে এটা সম্ভব না, কারণ আমরা জানি না এক্সটা কি, এক্সটা পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে? তো এইটা আসলে এইভাবে করা উচিত না। আমাদের তখনই আর গুণন হবে যখনই নিচেরটা পজিটিভ হবে, নিচেরটা পজিটিভ হবে, তখন আমরা আর গুণন করে ওটাকে 0 বানিয়ে দিতে পারবো। তো এখানে এক্সের ভ্যালু যদি 1 বসাও তো কত আসে? 1 - 4 মানে হচ্ছে -3। তো -3 তো 0-এর সাথে এইভাবে আর গুণন করা যায় না, ঠিক আছে? তো এই কারণে আমাদের নিচেরটাকে পজিটিভ বানানোর একটাই ওয়ে, সেটা হচ্ছে -3, উপরে তো আছে, উপরে এবং নিচে হর যেটা আছে তা দ্বারা গুণ করে দেবো, মডুলাস অফ এক্স -4, ঠিক আছে? হর দ্বারা কি গুণ করে দিছি, কিন্তু নিচে তো স্কোয়ার হবে। এখন দেখো তো, নিচে এইখানে যা মান পাবা তাকে স্কোয়ার করলে তো এটা পজিটিভ হবেই হবে। এবার আমরা আর গুণন করতে পারবো, তার মানে মডুলাস অফ এক্স -3 মডুলাস অফ এক্স -4, বা আর গুণন না করেও এইভাবেও চিন্তা করতে পারি, এটা তো পজিটিভ হবেই। তো যেহেতু টোটালটা পজিটিভ, তো এটা পজিটিভ হইলে এইটাও পজিটিভ, লবটাও পজিটিভ হবে, ঠিক আছে? এইভাবে আমরা চিন্তা করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমাদের এইখানে এই টোটালটা পজিটিভ যদি হয়, আমরা এটাকে অবশ্যই সংখ্যা রেখার মাধ্যমে করব। বা আমি যেটা শিখাইছিলাম তোমাদের ফার্স্ট লেকচারের লাস্টের দিকের 5টা অঙ্ক, আমি আবার বলতেছি, ওইখানে অসমতার অঙ্কগুলো করতেই হবে, ঠিক আছে? অসমতা খুব দরকার ডোমেন ফাংশন, মানে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য। তো এখানে আমরা মডুলাস অফ এক্সের ভ্যালুগুলো ধরে নিই। তো এখান থেকে কি পাচ্ছি? মডুলাস অফ এক্সের ভ্যালু একটা পাচ্ছে হচ্ছে 4, মানে 0 ধরে নেব, এই যে ভিতরেটা 0। আর এখানে যদি এই টোটালটা 0 ধরি, তাহলে এখানে কত পাচ্ছি? মডুলাস অফ এক্সের ভ্যালু 3। তো এখানে হবে একটা 4, এখানে হবে হচ্ছে 3। তো আমরা জানি প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, যেহেতু উৎপাদকের পাওয়ার বিজোড় আছে। এখন আমাদের টোটাল ভ্যালুটা কি? পজিটিভ না? পজিটিভ। তার মানে আমাদের নিতে হবে কোনটা? এই যে এখান থেকে, কিন্তু এটা ভরাট হবে, হ্যাঁ, ভরাট হবে। আচ্ছা, আর এইখানে এই যে এটুকখানি এরকম করে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দেখো, যে মডুলাস অফ এক্সের ভ্যালু 3-এর থেকে ছোট, মডুলাস অফ এক্সের ভ্যালু 3-এর সমান অথবা 3-এর থেকে ছোট, অথবা অথবা মডুলাস অফ এক্সের ভ্যালু 4-এর সমান বা 4-এর থেকে বড়।
4-এর সমান বা 4-এর থেকে বড়, তাহলে আমরা এখানে কি পাই, এই অংশটা কি, এই অংশটা না ওই যে -3x 3 এইভাবে করা যায়, ঠিক আছে। এইগুলো অসমতায় আমি পড়াই আসছি ফার্স্ট লেকচারে, অসমতার কিছু বিষয়। আচ্ছা, তারপরে অথবা মানে হচ্ছে ইউনিয়ন, তো আমি এখানে ইউনিয়ন দিলাম। আর যদি এরকম হা করা থাকে এক্সের দিকে, তাহলে কি ছোট থেকে ছোট, বড় থেকে বড়, তাহলে হবে এক্সের ভ্যালু হবে -4-এর থেকে ছোট, অথবা এক্সের ভ্যালু হবে 4-এর থেকে বড়। এখন কথা হচ্ছে আমি এইখানে কেন ইকুয়াল সাইনটা দিই নাই, এর একটা কারণ হচ্ছে, আচ্ছা এখানেও ইকুয়াল সাইন দিয়ে ফেলছি যদিও, এখানে আমাদের ইকুয়াল সাইন হবে না। এর একটা কারণ হচ্ছে এই যে আমরা আর একটা কন্ডিশন পাইছিলাম যে মডুলাস অফ এক্স ডাজ নট ইকুয়াল 4, তার মানে এক্স ডাজ নট ইকুয়াল প্লাস মাইনাস, হ্যাঁ সরি +-4, হ্যাঁ এই যে প্লাস মাইনাস, তো এক্স ডাজ নট ইকুয়াল +-4, তার মানে এক্সের ভ্যালু +4ও হবে না, -4ও হবে না, তার মানে ইকুয়াল -4 এবং ইকুয়াল +4, যদিও এখানে আছে ইকুয়াল, বাট এখানে ইকুয়াল হবে না। 3 হইতে পারে, -3 হইতে পারে, কিন্তু এটা হবে না। এই কন্ডিশনের দিকেও কিন্তু একটু তাকাইতে হবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে এক্সের ভ্যালু কী পাচ্ছি, একবারে লিখে দিই, এক্সের ভ্যালু পাচ্ছি হচ্ছে -4, তার মানে -∞ থেকে -4 ফার্স্ট ব্র্যাকেট অবভিয়াসলি, তারপরে হবে হচ্ছে ইউনিয়ন দিয়ে, এইখানে ইকুয়াল আছে তাই -3 থেকে +3 পর্যন্ত ইউনিয়ন, 4 ইকুয়াল নাই, তার মানে ফার্স্ট ব্র্যাকেট 4 থেকে ইনফিনিটি, এই টোটালটাই হচ্ছে আমাদের ডোমেন, এইটাই হচ্ছে আমাদের ডোমেন, ওকে। আজকের থেকে কিন্তু ডোমেন এবং রেঞ্জ বের করাটা একটু ঝামেলা হয়ে যাবে, কিছু কমপ্লেক্স অঙ্ক আছে এবং তোমাদের বইয়ের অঙ্ক এগুলো, ঠিক আছে। তো এটা হচ্ছে ডোমেন। এখন কথা হচ্ছে রেঞ্জটা বের করবো কীভাবে, যদিও রেঞ্জ বের করা নাই, অনেক অঙ্কে এরপরে যতগুলো অঙ্ক পাবা তোমাদের বইতে রেঞ্জ চাইনি, কিন্তু আমি রেঞ্জগুলো বের করে দিচ্ছি। আচ্ছা, রেঞ্জ বের করার জন্য এখানে আমাদের y সমান কী ছিল, মডুলাস অফ এক্স, উপরে -3 আর নিচে ছিল মডুলাস অফ এক্স -4, তো এইটাকে আমরা y² করে দিই, তাহলে কি পাচ্ছি, মডুলাস অফ এক্স -3 ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স -4। তো এই মডুলাস অফ এক্সকে আমরা জাস্ট এক্স হিসেবে কল্পনা করি, তাহলে কেমন যেন একটা একঘাত ডিভাইডেড বাই একঘাত টাইপের আছে না, তো আমরা ওই যে আর গুণন করে দেবো আর কি, ওইখান থেকে আমরা মডুলাস অফ এক্সের ভ্যালুটা বের করব। তো এটা অনেকভাবে করা যায়, যেমন একটু ট্রিক খাটাইলে এই যে উপরে -3 ছিল, -4, তার মানে +1 দিয়ে এইভাবে করা যায়, অথবা ডিরেক্ট আর গুণনও করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা যদি আংশিক ভগ্নাংশ করি 1 + 1 বাই মডুলাস অফ এক্স -4, যেভাবেই করো আর গুণন করেও মডুলাস অফ এক্সের ভ্যালু বের করতে পারবো, এটা y²। আচ্ছা, তার মানে 1 বাই মডুলাস অফ এক্স -4 y² -1, তাহলে মডুলাস অফ এক্স -4 সমান আর গুণন করলে থাকে 1 বাই y² -1, তাহলে মডুলাস অফ এক্স সমান থাকে 4 প্লাস 1 বাই y² -1, তাহলে পাচ্ছি মডুলাস অফ এক্সের ভ্যালু 4y² -4 প্লাস 1 বাই y² -1, মডুলাস অফ এক্সের ভ্যালু পাচ্ছি 4y² -3 বাই y² -1। এখন আমাদের এখানে তো এক্সের মান লাগবে, তাই না? তো এক্সের মান আমাদের এটা দেখো এইখানে, মানে সরি এর আউটপুটটা লাগবে। এখন এর আউটপুট, এই যে মডুলাস অফ এক্সের আউটপুট কি কখনো নেগেটিভ হবে? মডুলাস আছে, নেগেটিভ হবেই না। তার মানে এই টোটাল ভ্যালুটা কি কখনোই নেগেটিভ হবে না, টোটাল ভ্যালুটা কখনোই নেগেটিভ হবে না। তো যদি নেগেটিভ আমাদের না হয় তাহলে আমরা এটাকে কি করতে পারি? অতএব 4y² -3 বাই y² -1, এটা অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। আচ্ছা,
একই প্রসেসে আমরা নিচে যা আছে তা দ্বারা উপরে নিচে গুণ করে দিতে পারি। 4y² - 3 আর হচ্ছে y² - 1, নিচে কত থাকে y² - 1 হোল স্কোয়ার। ব্যাস, তাহলে কি থাকতেছে এই যে 4y² - 3 আর হচ্ছে y² - 1, এই টোটালটার ভ্যালু 0 থেকে বড় হবে। ঠিক আছে, এখন এখানে আমি y²টার ভ্যালু সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে চাই। তো এই টোটালটাকে যদি 0 ধরি তাহলে কি থাকে দেখো তো, টোটালটাকে যদি 0 ধরি এখানে করে দিই যে 4y² - 3, এইটা 0 ধরলে y² ভ্যালু কত হবে 3/4। ঠিক আছে, তো এইখানে আমরা বসাবো মান। আর একটা হচ্ছে কি আছে y² - 1, যদি 0 ধরি তাহলে y² ভ্যালু থাকে 1, তো এখানে থাকে 1, যেহেতু 3/4 হচ্ছে ছোট 1-এর থেকে, তার মানে এটা হচ্ছে 3/4। তো আমাদের এটা টোটালটা কি পজিটিভ না? টোটালটা পজিটিভ হলে এই দিকে হবে, কারণ এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এবং বাকিটা এই দিকে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, অতএব y² 1-এর থেকে বড় অথবা y² 3/4 সমান বা তার থেকে ছোট। ঠিক আছে, আচ্ছা, এখন এইখানে আমাদের দেখো একটা ঝামেলা চলে আসছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে এইখানে যে y² মান যদি 1-এর সমান লিখি, এইখানে y² ভ্যালু 1-এর সমান লিখলে এই টোটালটা আবার কি অসংজ্ঞায়িত হয়ে যায়। এইখানে দেখো y² ভ্যালু যদি 1-এর সমান লিখি, টোটালটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তো x-এর ভ্যালু অসংজ্ঞায়িত হবে না, তার মানে এখানে ইকুয়াল হবে না। তো এটা যদি থাকে তো আমরা এটাকে y মডুলাস অফ y দিয়ে 1 লিখতে পারি। জায়গার সংকট, হ্যাঁ পরে পেজে লিখি। দেখো এই টোটালটাকে আগে লিখে আসি যে y² 1 অথবা y² ইকুয়াল 3/4। তো এটাকে উভয় পাশে রুট করে দিই, রুট করে দিলে থাকে মডুলাস অফ y 1 ইউনিয়ন মডুলাস অফ y, এটাকে রুট করলে থাকে √3/2। তো এই যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, তার মানে y এর ভ্যালু হবে -1 থেকে ছোট এবং y এর ভ্যালু হবে 1 থেকে বড়, এবং এই ইউনিয়ন এটা এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি -√3/2 y √3/2। ঠিক আছে, তো এটা আমরা লিখতে পারি। এখন এইখানে দেখো একটা বিষয়, তো আচ্ছা y এর ভ্যালুটা আমরা এখানে লিখে আসি, তারপরে দেখাচ্ছি। তো এখানে আসতেছে কত -∞ থেকে -1 ইউনিয়ন, এইখানে পাচ্ছি হচ্ছে 1 থেকে ইনফিনিটি, আর এইখানে পাচ্ছি কত -√3/2, যাই হোক এটা পাচ্ছি আমরা। এখন এইখানে একটা বিষয় খেয়াল করো, y এর মান মূল ফাংশনের দিকে যদি একটু তাকাও, তো এই মূল ফাংশনের দিকে তাকাইলে দেখো এই যে মূল ফাংশন, এই মূল ফাংশনটা টোটালটা কি এরকম f(x) টাইপের আছে না, y সমান সমান, তাহলে y এর ভ্যালু এই টোটালটা কি হবে বলো তো, মানে হয় 0 হবে অথবা 0 থেকে বড় হবে, কোনো দিন নেগেটিভ ভ্যালু দেবে না, কখনোই নেগেটিভ ভ্যালু দেবে না। যেহেতু নেগেটিভ ভ্যালু দেবে না, সুতরাং এখানে যতগুলো নেগেটিভ ভ্যালু আছে একটাও কাউন্টেবল না। এই কারণে এইগুলাকে আমরা যদি একটু সংখ্যা রেখার মাধ্যমে দেখাই এবং আমরা কমন পোর্শনটা নেব, সেটা কি, একটা হচ্ছে 1 আছে, একটা √3/2 আছে, একটা -√3/2 আছে, একটা -1 আছে। তো আমাদের এই
এই অংশটা কি আছে এই পাশে, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা কি আছে দেখো, এই যে এটা হচ্ছে এই যে এই অংশটা কি 1 থেকে বড়, ইনফিনিটি থেকে মানে ইনফিনিটি পর্যন্ত, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো দেখো এই যে এই অংশটা, ওকে। আর এটা কি আছে, এটা আছে হচ্ছে -√3/2 থেকে +√3/2 পর্যন্ত। তো এখন আমাদের এদের মাঝখানেই তো একটা জিরো আছে, তাই না, জিরো আছে। এখন আমাদের এইখানে দেখেই আসছি কি হবে, আউটপুট মিনিমাম জিরো, ম্যাক্সিমাম ইনফিনিটি। তো এইখানে আমাদের যদি যেহেতু কোনো কমন বিষয় এদের মধ্যে নাই, তাহলে আমাদের এই জিরোর এই পাশে নেগেটিভ একটা ভ্যালুও কি প্রযোজ্য না। তার মানে আমাদের এইখানে জিরো থেকে কাউন্ট করতে হবে, এবং জিরো কিন্তু আমাদের এই যে রেঞ্জের ভিতরে আছে, মাইনাস এই যে এর ভিতরেই তো জিরো আছে। তার মানে জিরো থেকে একটা √3/2 পর্যন্ত, আবার 1 থেকে, এটা কিন্তু আবার কাউন্টেবল 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমাদের রেঞ্জটা কি আসবে, R(f) ইজ ইকুয়ালস টু জিরো আসবে, ইকুয়াল অবশ্যই √3/2, এটা ইকুয়াল হবে 1 থেকে ইনফিনিটি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই কারণে তোমাদের এই অঙ্কগুলোই ডোমেন বের করতে দিলেও রেঞ্জটা বের করতে দেয় না, কারণ রেঞ্জটা বের করাটা বেশ টাফ হয়ে যায়, আরও টাফ অঙ্কর সামনে আসতেছে। তো দেখো এর পরের অঙ্কটা বলছে যে এটা আসলে এই টাইপের দেয় না, তারপর আমি একটু শিখাই, এটা তোমাদের বইতে নাইও মেবি। এই দিকে একটু তাকাও, এই যে এই দিকে আমাদের এই অঙ্কগুলোর একটু ফাংশনের দিকে খেয়াল করতে হবে। যেমন নিচে বেসটা থাকবে এই এ হচ্ছে কনস্ট্যান্ট, থাকবে, ঠিক আছে। এ যদি ভ্যারিয়েবল হয় তাহলে সেটা হচ্ছে অন্য ফাংশন চলে যাবে, এবং আমি সেই ফাংশন নাম দিই বিক্রম বেতাল ফাংশন। তো ওইটা আমরা বিক্রম বেতাল ফাংশন ডিফারেন্সিয়েশনও করবো আর কি। তো বিবে ফাংশন, ওকে। এখন এখানে এ তো কনস্ট্যান্ট, এবং এটা অলওয়েজ জিরো থেকে বড় হবে, কনস্ট্যান্ট অলওয়েজ জিরো থেকে বড় হবে, এটা কিন্তু একটা কন্ডিশন। এবং এ কখনোই একের সমান হবে না, যদি এমন হয় তাহলে আমাদের যতগুলো এরকম a⁴f(x) ফাংশনগুলো আছে, তাহলে সেই ফাংশনগুলো ডোমেন এবং রেঞ্জ কেমন হয় তা আমরা নির্ণয় করব। তো এইখানে আমাদের একটু তাকাও, আমরা এক্সের ভ্যালু যা খুশি তাই বসাইতে পারি কিনা, যা খুশি আমরা তাই বসাইতে পারবো, মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সব। তার জন্য আমাদের এখানে কোনো অসংজ্ঞায়িত ফরম্যাট আসবে না। রেঞ্জের ক্ষেত্রে এখন আমরা এখানে -ইনফিনিটি বসাবো, যেহেতু আমাদের এই যে ইন্টারভালের মধ্যে থাকলে সবচেয়ে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু এক্সের এখানে মূল ফাংশনে বসাই দেখতে হয়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেঞ্জ পাওয়া যায়। তো -ইনফিনিটি আমরা বসাই, -ইনফিনিটি বসানোর আগে আমরা একটু টেস্ট করে আসি। 2⁻1 যদি বসাই তো 1/2, 0.5। 2⁻2 যদি বসাই তাহলে 1/2² মানে 1/4, 1/4 আসলে 0.25 আসতেছে, তাই না। এখন দেখো তো 0.5 থেকে 0.25 কি কমতেছে না। তো 2⁻10 যদি হয় তাহলে 1/2⁻10 মানে বুঝতেছো 1/2 এর পরে 10টা সংখ্যা এরকম থাকবে, তার মানে 0.00000 এরকম থাকবে। তাহলে 2⁻∞ যদি হয় এটা কি, এটা আরও কমতেছে না, আস্তে আস্তে কি জিরোর কাছাকাছি যাচ্ছে। তো এই যে 2⁻∞ এর ভ্যালু এক্স্যাক্ট ভ্যালু হবে না, এর একটা লিমিটিং ভ্যালু থাকবে। আমরা লিমিটিং ভ্যালু ক্যালকুলাসে করব, এইটার সাথে ক্যালকুলাস টোটালি জড়িত সরাসরি, এই কারণে আমি শুধু ক্যালকুলাসের কথাগুলো টেনে নিয়ে আসি। তো 2⁻∞ মানে হচ্ছে আমরা জিরোর কাছাকাছি ভ্যালু পাবো। তাহলে এক্সের মান যত -ইনফিনিটি হবে, ডোমেইন যত -ইনফিনিটি হবে, রেঞ্জ তত জিরোর কাছাকাছি হবে, কিন্তু এক্স্যাক্ট জিরো হবে না।
সিমিলারলি আমরা যদি এবার পজিটিভ ভ্যালু প্লাস ইনফিনিটির দিকে যাই, তো 2^1 মানে 2, 2^² মানে 4। তার মানে আস্তে আস্তে কি মান কি বাড়তেছে না? তার মানে এক্সের ভ্যালু যত প্লাস ইনফিনিটির দিকে যাবে ওয়াইয়ের ভ্যালুও বাড়বে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এর রেঞ্জটা কত হবে? এর রেঞ্জ হবে হচ্ছে মিনিমাম ভ্যালু হবে 0, ইকুয়াল হবে না যেহেতু কাছাকাছি লিমিটিং ভ্যালু, এবং আরেকটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। তো এইটা আমাদের একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? এটা মাথায় রাখা লাগবে। এবং সবথেকে বড় বিষয় যেটা, এই টোটাল আউটপুট কখনো নেগেটিভ হয় না, নট নেগেটিভ। দেখছো, এটা কখনোই, এই ভ্যালুটা কখনোই নেগেটিভ দেয় না। তার মানে আমাদের 2^x এই ধরনের ফাংশন, এই ধরনের a⁴ মানে এ কনস্ট্যান্টের পাওয়ার যদি কোনো ফাংশন হয়, তো এটা কখনোই আমাদের নেগেটিভ ভ্যালু দেয় না। এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এর জন্য যদি আমরা আরেকটা অঙ্ক করি, সাপোজ ফাংশন নিলাম যে 2⁻⁻x, একই কথা, এক্সের ভ্যালু যত ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এইখানে কি এক্সের ভ্যালু যা খুশি তাই বসাইতে পারবো। তার মানে এর ডোমেনটা কী হবে? সব কিছুই হবে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন আমি প্লাস ইনফিনিটি যদি এক্সের ভ্যালু নিই, তো ওয়াইয়ের ভ্যালুটা কি হবে? 2⁻⁻∞, মানে কি এটা 2-এর কাছাকাছি। আবার এক্সের ভ্যালু যদি -ইনফিনিটি নিই, ওয়াইয়ের ভ্যালু হবে কত? 2⁻⁻∞, মানে 2⁻∞, মানে ইনফিনিটির কাছাকাছি। তো আমি যাই নিই না কেন 0 থেকে ইনফিনিটি আসতেছে, তাহলে এর রেঞ্জটা কি হবে? এর রেঞ্জটা হবে হচ্ছে 0 থেকে ইনফিনিটি। একই কথা, একই কথা। তার মানে উপরে ফাংশন আমার, তার আগে মাইনাস আছে না প্লাস আছে, ডাজেন্ট ম্যাটার। আমার অলওয়েজ রেঞ্জ পজিটিভ দেবে, অলওয়েজ পজিটিভ। ওকে, এই জিনিসটা মাথায় রাখলে আমরা সামনের অঙ্কে এগোবো। ওকে, তো এর ডোমেন নির্ণয় করতে বলছে তোমাদের বইতে। এই অঙ্কটা মেবি কেতাবুদ্দিন স্যারের বইতে আছে। তো দেখো, যেহেতু এর ডোমেন নির্ণয় করতে বলছে, আমি এর রেঞ্জটাও বের করব। প্রথম কথা, রুটের ভিতরে যা আছে অলওয়েজ পজিটিভ। তো এখানে 4⁻x - 8⁻x অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? তাহলে 4⁻x 8⁻x ওই পাশে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এখন এটাকে এইভাবেও করা যায়, আবার আরেকভাবেও করা যায়। আরেকভাবে করে আসে না, দেখো এটাকে একটু ট্রিক খাটানো যাচ্ছে। হ্যাঁ, তাই তো। এখানে f(x) এটাকে একটু ট্রিক খাটানো যায়। 4⁻x - 8⁻x, যেহেতু দুইটাই 2-এর বেজ দিয়ে করা যায়। কেমন? 2² - 2³ এইভাবে তো করা যায়। তাহলে 2⁻x² - 2⁻x³ করা যায় না? আচ্ছা, তাহলে 2⁻x² কি কমন যায়? তো এখান থেকে আমরা লিখতে পারি 2⁻x² যদি কমন যায়, তাহলে এখানে থাকে 1 মাইনাস, এখানে থাকে কত? 2⁻x² চলে গেলে একটা 1 থাকবে। ডিটেলে করতেছি। এখন এই স্কোয়ার রুটের বাইরে আসলে 2⁻x বাইরে থাকবে এবং 1 মাইনাস 2⁻x, এই যে এটাই হচ্ছে আমাদের কি ফাংশন। এখন একটু আগে কি বলে আসছি, 2⁻x এই ভ্যালুটা কি হবে? অলওয়েজ 0 থেকে বড় হবে, তাই না? তো এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। এখানে আমাদের ডোমেন কত আসতেছে? এখানে ডোমেন আসতেছে এক্সের ভ্যালু যা খুশি তাই বসাইতে পারবো। তাহলে 2⁻x এর ডোমেন কত? ডোমেন হচ্ছে যা খুশি তাই বসাইতে পারবো, কিন্তু ভিতরে 1 মাইনাস 2⁻x, কিন্তু 1 মাইনাস 2⁻x এই ভ্যালুটা আমরা অলওয়েজ 0 থেকে বড় হইতে হবে। আচ্ছা, তাহলে 1 এইভাবে হইতে হবে,
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো 2 টু দি পাওয়ার 0 বেস, তো 2 টু দি পাওয়ার x লিখতে পারি, দুই পাশে বেস সেম, তাহলে কি লিখতে পারি 0। তার মানে 0 মানে x এর ভ্যালু 0-র সমান অথবা 0 থেকে বড়, অতএব এর ডোমেনটা কি হবে, মূল ফাংশনের ডোমেন কিন্তু এটাই কমন পোর্শন, কারণ এটা তো সব কিছুই হইতে পারে। বাট এইখানে আমাদের লিমিট বলে দিয়েছে, এটার লিমিট কি ছিল, এটার লিমিট ছিল হচ্ছে ইনফিনিটি টু ইনফিনিটি, বাট এটার লিমিট হচ্ছে না 0 থেকে ইনফিনিটি হবে। তো এটাই হচ্ছে আমাদের কমন বেসড অঙ্ক, তো এই কমন পোর্শনটা নিয়েই হচ্ছে আমাদের ডোমেন। তাহলে ডি অফ এফ মূল ফাংশনের ডোমেনটা হবে হচ্ছে 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি, এটাই আমাদের আসবে। আবার অন্যভাবেও করা যায়, ওই যে 4 টু দি পাওয়ার x মাইনাস 8 টু দি পাওয়ার x, ওইভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। যদি এটা মাথায় না আসে, দেখা যাচ্ছে পরীক্ষার হলে মাথায় আসতেছে না, তো ওইভাবেও করা যায়। কীভাবে আমি একটু বলে দিই, 4 টু দি পাওয়ার x মাইনাস 8 টু দি পাওয়ার x, 0 থেকে বড় ধরে নিবা, 4 টু দি পাওয়ার x 8 টু দি পাওয়ার x এটাও করে নিবা, 4 টু দি পাওয়ার x আচ্ছা সরি, এটা দেবো 2 টু দি পাওয়ার x হোল স্কোয়ার দিয়ে না, এটা আর একটু ছোটো করে করি, বড় হয়ে যাবে ওইভাবে গেলে। তো এটাকে আমরা লিখতে পারি এরকম যে 1 দিয়ে 8 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x, এইভাবে করা যায়। হ্যাঁ, তো 8/4 এইভাবে লেখা যায়, 1 এখানে কত আছে 2 টু দি পাওয়ার x, এই 1টাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার x, তাহলে 0, এই যে এইভাবে কিন্তু করতে পারো। তো সেই ক্ষেত্রে আমাদের ডোমেন কত আসতেছে, ডোমেন আসতেছে হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এভাবে করতে পারো, মেবি এটাই সহজ হচ্ছে, তাই না, এটাই সহজ হচ্ছে, তো এইভাবে করো। আচ্ছা, এখন আমাদের এর রেঞ্জ বের করতে হবে। তো এর রেঞ্জটা বের করতে গেলে আমাদের একটু খেয়াল করতে হবে, সেটা কি, দেখো আমরা যদি এক্স্যাক্ট ভ্যালুটা বসাই, এক্স্যাক্ট মানে ডোমেনের মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু যদি একটু বসানোর চেষ্টা করি, যে এফ অফ 0 যদি আমরা বসাই, তো 4 টু দি পাওয়ার 0 মাইনাস 8 টু দি পাওয়ার 0, তো আমরা 1 মাইনাস 1 0 আসতেছে। এফ টু দি পাওয়ার যদিও ইনফিনিটি বসাতে হয় না, তারপর আমি এটা এখানে বসাচ্ছি 4 টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস 8 টু দি পাওয়ার ইনফিনিটি। তো এইটা কেমন আসতেছে, এইটাও কিন্তু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি চলে আসতেছে। এই যে আমাদের একটা ঝামেলা কিন্তু অলরেডি চলে আসছে। আচ্ছা, আমি কি ভুল করছি, এক্স এর ভ্যালু তো ছোট, আমি প্লাস ইনফিনিটি কেন দিচ্ছি, হ্যাঁ সরি, এক্সের মান তো ছোট, তার মানে মাইনাস ইনফিনিটি হবে, 0 হবে সর্বোচ্চ মান। এবার ঠিক আছে, এইবার অনির্ণ ফরম্যাট আসবে না, তাই তো দেখতেছি, আমার ভুল, সরি, মাইনাস ইনফিনিটি হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ডোমেন, সরি মাইনাস ইনফিনিটি হবে। এখন এখানে 4 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস 8 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিতে যদি বসাই, তাহলে আমরা জানি এটা 1/4 টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস 1/8 টু দি পাওয়ার ইনফিনিটি। আমি জাস্ট দেখাচ্ছি কি হইতে পারে। তো এটা তো 0-র কাছাকাছি না, তো 0 মাইনাস 0, এটা কি 0 আসতেছে না, সর্বোচ্চ ভ্যালু 0 যদি বসাই তাও 0 আসে ফাংশনে, যদি সর্বনিম্ন ভ্যালু মাইনাস ইনফিনিটি বসাই তাও 0 আসে। তা আমি বলছিলাম যে এই ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে দুই পাশের মানটার গড় বের করবা, তো মাইনাস ইনফিনিটি আর প্লাস 0/2 এর গড় বা কতই বা হবে, এটা তো আসলে গড় বের করা সম্ভব না, তাই না। যেহেতু এটা গড় বের করা সম্ভব না, সেহেতু আমাদের এই অঙ্কগুলা আসলে ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েট মেথডে করতে হয়, ক্যালকুলাসের নিয়মে করতে হয়, ঠিক আছে, ক্যালকুলাসের নিয়মে করতে হয়। এখন ক্যালকুলাস তোমরা করো নাই,
বা ক্যালকুলাসের আমি যেহেতু ক্যালকুলাসের কোনো ফরম্যাটই তোমাদের জানা নাই, বা যারা জানো, যারা অলরেডি ক্যালকুলাস করে ফেলছো তারা জানো যে কি করতে হয়। তো দেখো এখানে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে একটা সূত্র লিখি, মানে এরকম ফরম্যাট থাকলে যা লিখতে হয় সেটা হচ্ছে যা আছে ভিতরে যা আছে 4⁴x, এখানে রেঞ্জ বের করার জন্য 4⁴x ln 4 কিভাবে আসতেছে আসলে ক্যালকুলাস ছাড়া সম্ভব না বোঝানো। ক্যালকুলাস যখন করাবো তখন এইগুলো তখন টের পাবা যে কীভাবে এইগুলো আসতেছে। ওকে, তো এখন এখানে আমাদের ln 4 ডিভাইডেড বাই ln 8 সমান সমান 8⁴x বাই 4⁴x, এটা করা যায়। আচ্ছা, যাদের ক্যালকুলাস জানা আছে তাদের জন্য এটাকে y, যাদের ক্যালকুলাস জানা আছে তাদের জন্য এটাকে ফার্স্ট ডিফারেন্সিয়েট করো, 2√4⁴x মাইনাস 8⁴x, এখানে থাকে 4⁴x ln 4 মাইনাস 8⁴x ln 8। যারা ক্যালকুলাস করে আসছো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য y1 কত হবে? 0 হবে, এটা আর গুণন করে 0 হয়ে যাবে, তাহলে 4⁴x ln 4 মাইনাস 8⁴x ln 8 সমান 0 হবে। ওইখান থেকে এটা আসছে, ঠিক আছে? যারা ক্যালকুলাস পারো তাদের জন্য এই অংশটা। আচ্ছা, এখন আমরা এইখানে ln 4 তার মানে ln 2 স্কোয়ার লিখি, এখানে ln 2 কিউব লিখি, এইখানে 8/4⁴x লিখি, এখানে 2 ln 2 আসতেছে, এখানে 3 ln 2 আসতেছে, কারণ পাওয়ার যেটা আসে সেটা সামনে চলে আসে আমরা জানি, এবং এখানে 2⁴x আসতেছে। তাহলে 2⁴x ln 2 কাটা সমান সমান কত? 2/3। 2⁴x এর ভ্যালু পাচ্ছি 2/3। আচ্ছা, এখন এখানে একটা সূত্র আমরা জানি, আমরা লগের একটা সূত্র জানি যে লগ m বেসড a সমান সমান b হলে a ইজ ইকুয়ালস টু m⁴b, এটা আমরা জানি। তো এরকম যদি ফরম্যাট থাকে তাহলে এখান থেকে লগের একটাই যাওয়া যায় না? যাওয়া যায়। তো সেইভাবেই আমরা যাব। সেটা কি? এই যে এটা যেহেতু 2 বেসড, তাহলে 2 কি হয়ে যাবে? লগের বেস হয়ে যাবে না? তাহলে x কি আছে? x এই যে bটা উপরে চলে গেছিলো, তার মানে x সমান সমান আমরা লিখতে পারি 2 বেসড, এই যে 2 বেস হয়ে গেছে, x সমান সমান 2/3। এই যে x এর ভ্যালু, এই x এর ভ্যালু এখন আমরা মূল ফাংশনে বসাবো, ঠিক আছে? তো মূল ফাংশনটা f অফ log 2 বেস 2/3 মূল ফাংশনে ছিল হচ্ছে 4⁴x, তাই তো? তার মানে 4⁴x এর জায়গায় 2/3 মাইনাস 8 log 2 দিয়ে 2/3। ওকে, এরপরে আমাদের কি থাকে? 2⁴ স্কোয়ার ইন্টু log 2 দিয়ে 2/3 মাইনাস 2⁴ দিয়ে log 2 বেস 2/3। 2 দিয়ে এখানে থাকতেছে 2 বেসড log 2/3 হোল স্কোয়ার মাইনাস 2 দিয়ে log 2 দিয়ে 2/3 হোল কিউব। পাওয়ার সামনে চলে আসে যেমন, তো সামনে থাকলে পাওয়ারও হয়ে যায়। এইখানে দেখো, এখানে বেজ আছে 2, লগের বেজও 2। তো আমরা একটা সূত্র জানি, সেটা কি? যে a⁴ log a বেসড x যদি থাকে, বা এখানে যে ফাংশনটা থাকবে সেটাই চলে আসবে। এইখানকার পাওয়ার মানে a এবং এই লগের a বেসটা a যদি সেম হয় তাহলে এখানে যা আছে তাই চলে আসে। তো এখানে আমাদের কি আছে? 2 আছে, এখানে কি আছে? 2 আছে, এখানে 2, এখানেও 2। তার মানে আমাদের শুধু এইটা চলে আসবে না, আউটপুট আসবে 2/3 হোল স্কোয়ার মাইনাস 2/3 হোল কিউব।
তাহলে এখানে পাচ্ছি 4/9 মাইনাস 8/27। লসাগু করলে থাকে কত? নিচে 27, 12 মাইনাস 8, 3 নং 27, হ্যাঁ 12 মাইনাস 8, তাহলে উপরে থাকে হচ্ছে 4/27, তাহলে পাচ্ছি উপরে 2 নিচে পাচ্ছি 3√3। ওকে, তো এইটাই আমাদের কি, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ ভ্যালু। কেন সর্বোচ্চ? কারণ একটু আগেই দেখছিলাম, কোথায় একটু আগেই দেখছিলাম যে আমরা যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট যেগুলো ভ্যালুগুলো আছে ডোমেইনের তা বসাইলে 0 পাচ্ছি, এবং এখন পাইলাম 2/3√3 যেটা 0 থেকে বড়। তাহলে অবভিয়াসলি এর রেঞ্জটা কি হবে? এর রেঞ্জটা হবে হচ্ছে 0 থেকে 2/3√3। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, বেশ বড়, কিন্তু রেঞ্জগুলো বের করা বেশ ঝামেলা তোমাদের। এই জন্য বইতে কিন্তু শুধু ডোমেন দেওয়া আছে, রেঞ্জ নাই। আচ্ছা, এবার হচ্ছে লগারিদমিক ফাংশন। তো লগারিদমের ক্ষেত্রে আমাদের কয়েকটা শর্ত মাথায় রাখতে হবে। প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা হচ্ছে যে এমন যদি থাকে, বড় করে লিখি, এ বেজ, মনে করো f(x), লগের যেটা বেজ, এই বেজ কখনো কখনো 1 হবে না। 1 নম্বর শর্ত। বেজ অলওয়েজ 0 থেকে বড় হইতে হবে। 2 নম্বর শর্ত, f(x) মানে লগের সাথে যেটা আছে এইটাও 0 থেকে বড় হইতে হবে। এই 3টা শর্ত ফুলফিল করলেই আমরা ডোমেনটা পাবো। ওকে, এই 3টা শর্ত ফুলফিল করলেই আমরা ডোমেনটা পাবো। তো এই 3টা শর্ত ফুলফিলের জন্য এবার আমরা অঙ্কে চলে যাই। তো দেখো এখানে আমাদের ফার্স্ট অঙ্ক যেটা আছে e⁻y, তো এইটাকে লেখা যায় যে y ইজ ইকুয়ালস টু লগ ই ভিত্তিক লগ x⁻x। ঠিক আছে, তো এক্সটা কি সামনে চলে আসছে, লগ ই দিয়ে এক্স। এখন ই ভিত্তিক লগকে কী বলা হয়? লন বলা হয় না? লন এক্স। তো এটাই মূলত আমাদের ফাংশন। আমাদের ফাংশন হচ্ছে এই যে এটা, এই ফাংশনটাকে একটু ভাঙাই এইভাবে নিয়ে আসছি। তো এটাই হচ্ছে আমাদের ফাংশন। এখন আমাদের এইখানে একটু ভ্যালুগুলো দেখো, সেটা কি? এক্সের মান, প্রথম কন্ডিশন ই যেটা বেজ আছে এটা তো কনস্ট্যান্ট, তো ই কি এখানে ই 0-র সমান বা 1-এর সমান না, 1-এর সমান না, কন্ডিশন একটা ফুলফিল হয়েছে। ই কি 0 থেকে বড়? হ্যাঁ অবশ্যই ই 0 থেকে বড়, কারণ ই এর ভ্যালু কত? 2.78 এরকম, 41 এরকম টাইপের। ঠিক আছে, তো এটা অবশ্যই 0 থেকে বড়। ওকে ফাইন। পরেরটা কি বলছে? এক্সের যেটা, এই এক্সটা কি হবে? এটাও 0 থেকে বড় হইতে হবে। এই যে এইখানে f(x) যা আছে সেটা 0 থেকে বড় হইতে হবে লগের সাথে। তো লগের সাথে যা আছে এটা 0 থেকে বড় হইতে হবে। ঠিক আছে, এটা আবার ইকুয়াল 0 হওয়া যাবে না। তাহলে আমরা এখানে ডোমেন কিন্তু সহজে পেয়ে গেছি। এটা কি ডোমেন হবে 0 থেকে বড় এবং ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ ভ্যালু আসবে না। তো আমরা এই যে ডোমেন পেয়ে গেছি। প্রথম এই এক্সের ডোমেন হচ্ছে সব আর এইটুকির ডোমেন হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তো এই যে 0 থেকে ইনফিনিটি, তো আমরা কমন পোর্শন 0 থেকে ইনফিনিটি, তাই আমরা 0 থেকে ইনফিনিটিটাই নিছি। ওকে, এইবার হচ্ছে আমাদের রেঞ্জ বের করার সিস্টেম। তো রেঞ্জ বের করার জন্য আবার বলছি, আমাদের যেহেতু এটা ভাঙায় টাঙায় কী পাইছিলাম, লন এক্স, তো এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে 1 প্লাস লন এক্স, এটা আসে। তো এটাকে 0 ধরে নিতে হয়। 1 প্লাস লন এক্স সমান 0 যদি হয়, তাহলে লন এক্স সমান কত? -1। লন এক্স সমান আমরা কত পাচ্ছি? -1 পাচ্ছি। ওকে, তো -1 যদি পাই, তাহলে দেখো লন মানে কি? লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ।
এখানে একটু বসাই ই ভিত্তিক লগ, তাহলে এক্স সমান সমান কী পাবো, ই টু দি পাওয়ার -1 পাবো না, কারণ ই এই পাশে চলে গেলে বেজ হয়ে যায়, এইটা পাওয়ার হয়ে যায়, সূত্র লগের সূত্র 1/e। এখন এক্সের এই 1/e এর ভ্যালুটাই আমরা বসাবো, ঠিক আছে, এক্সের 1/eটাই বসাবো। এর কারণ হচ্ছে আমরা ইনফিনিটি এখানে বসাইতে পারবো না, আমরা জিরো এখানে বসাইতে পারবো না, ঠিক আছে, ডোমেনের লোয়ার ভ্যালু এবং আপার ভ্যালু আমরা এখানে বসাইতে পারবো না। ইনফিনিটি বসাইলে এটা টোটালটা ইনফিনিটি হচ্ছে, কিন্তু যদি এখানে জিরো তো বসাইতে পারবো না এই কারণে। এবং যদি জিরো থেকে বড় বসাই, ভগ্নাংশের জন্য কিন্তু লগের ভ্যালু, তোমরা কি এটা জানো যে লগ এ বেসড লগ এক্স, এই ভ্যালুটা এখানে এক্স, জিরো থেকে এক্স যদি 1 হয় তাহলে এই টোটাল ভ্যালুটা নেগেটিভ আসে, মাইনাস ইনফিনিটি, যত জিরোর কাছাকাছি আসবে তত, মানে ভগ্নাংশ হইলে নেগেটিভ ভ্যালু দেয়, আর ভগ্নাংশের উপরে গেলে 1-এর উপরে গেলে পজিটিভ ভ্যালু দেয়, লগের এটা একটা বৈশিষ্ট্য। তো এখানে মান বসায় বসায় দেখতে হবে, তো বেশ জ্বালা, এই কারণে আমরা এক্সের ভ্যালু 1/e এটা বসাবো, এখানে বসাবো। অতএব এফ অফ 1/e যদি বসাই, এই যে এক্সের জায়গায় কি বসাবো, 1/e লন 1/e, তো এটা 1/e লন, এটাকে লেখা যায় না ই টু দি পাওয়ার -1, আচ্ছা, তো এই -1টা পাওয়ার সামনে চলে আসছে, তার মানে -1/e লন ই, আর লন ই এর ভ্যালু 1, তার মানে 1/e। এই যে -1/e এইটাই হচ্ছে আমাদের লোয়ার লিমিট, কারণ কি আমরা যদি এইখানে ইনফিনিটি বসাইতাম তাহলে টোটালটা ইনফিনিটি আসতো, এটা হচ্ছে আপার ভ্যালু, তাহলে আমাদের রেঞ্জ কত আসতেছে, রেঞ্জ আসতেছে হচ্ছে -1/e থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এটারও তোমাদের ডোমেন বের করতে বলবে, অবশ্যই রেঞ্জ বের করতে বলবে না। তো ডোমেনের জন্য প্রথম কন্ডিশন, এখানে লগের যেটা বেস, সেই বেসটা কি কখনো 1 হইতে পারবে না, এক্সের ভ্যালু মানে বেস যেটা আছে সেটা 0 থেকে বড় হইতে হবে, এবং x² - 4 এটাও 0 থেকে বড় হইতে হবে। তো এটাকে আর একটু সুন্দর করে লিখি যে 4, তো এটাকে যদি রুট করে দিই তাহলে মডুলাস অফ এক্স 2 আসে, এমন থাকলে ছোট থেকে ছোট বড় থেকে বড়, তার মানে এক্সের ভ্যালু -2 অথবা এক্সের ভ্যালু 2 এর থেকে বড়, মানে এখানে পাচ্ছি এক্সের মান হচ্ছে পাচ্ছি কত, -ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা, এখানে ইকুয়াল হবে না, কারণ যদি 2 বসাই দাও তাহলে বিপদ, 2 বসাইলে এই যে এখানে টোটালটা 0 চলে আসতেছে, এখানে 0 মান হবে না তো টোটাল, এই কারণে এখানে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এখন আমরা ডোমেন বের করব। তো ডোমেন বের করার জন্য আমাদের সংখ্যা রেখার প্রয়োজন। প্রথম কন্ডিশন, এখানে এক্সের ভ্যালু কি বলছে, 0 থেকে বড় এই দিকে। পরের কন্ডিশন কি বলছে, 2, আর এটা হচ্ছে -2। পরেরটা বলছে এই যে 2 এর থেকে বড় মানে এই দিকে, এবং এইখানে বলছে -2 এর থেকে ছোট মানে এই দিকে। তাহলে ডোমেন এইটুকখানি অংশ এবং এইটা হওয়া উচিত ছিল, ঠিক আছে, কারণ আমাদের যখন কমন থাকবে, একই দিকে যদি কমন কিছু থাকে, একই দিকে কিছু ডোমেন সেম থাকে, তো তাদের মধ্যে কমন জিনিসটা নিয়ে আসতে হয়। তবে এখানে কমন কোনটা, 2 থেকে ইনফিনিটি, এটা কমন আমাদের এক্সের ভ্যালু। আরেকটা এক্সের ভ্যালু এখানে কি -2 থেকে ইনফিনিটি হওয়া উচিত ছিল, কিন্তু এক্সের ভ্যালু তো 0 থেকে বড়, তার মানে এটা আমাদের প্রযোজ্য না, আমাদের ডোমেন এইটা, তার মানে ডোমেন হবে কি 2 থেকে ইনফিনিটি, কমন পোর্শনটাই হয় আমাদের ডোমেন। এটা একটু মাথায় রেখো যে কমন পোর্শনটাই আমাদের ডোমেন হয়, এবং তার জন্য সংখ্যা রেখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, আমাদের অনেক বাঁচায় দেয়। আচ্ছা, এর রেঞ্জটা কি হবে? এর রেঞ্জটা বের করার জন্য আমি লিখি ফাংশনটা y = log x ভিত্তিক log x² -4 তো এইটা আসলে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করা যায়, ঠিক আছে, আবার
অন্য অন্যভাবেও করা যায়। তো আপার লিমিট লোয়ার লিমিট যদি আমরা এটা বসাই যে 2 আর ডোমেন কত ছিল 2 থেকে ইনফিনিটি, তো আমরা এটা বসাইতে পারবো কারণ এখানে যেহেতু 0 থেকে নাই মানে ভগ্নাংশ আমার এখানে আসতেছে না। এখন 2 এখানে বসাই, দেখো এখানে এক্স্যাক্ট 2 তো আমরা বসাইতে পারবো না। আমরা 2 পয়েন্ট এক্সের মান 2.0001, 2 থেকে একটু বেশি ভ্যালুটা বসাই, তাহলে ওয়াইয়ের ভ্যালু আসতেছে লগ 2.0001, আর এখানে পাবো 4.0001 কারণ স্কোয়ার করলে আর -4। তো এইখানে লগের ভ্যালু 2.0001 থাকলো, আর এইখানে মাইনাস করে দিলে থাকে 0.0001। আমি বলছি যত জিরোর কাছাকাছি যাবে ভগ্নাংশের ভ্যালু ততই এইটা মাইনাস ইনফিনিটির কাছাকাছি যাবে। তার মানে আমরা কিন্তু একটা রেঞ্জের ভ্যালু পাইছি মাইনাস ইনফিনিটি। ওকে, এবার দেখো আমরা ডিরেক্ট তো এখানে ইনফিনিটি বসাইতে পারবো না, ঠিক আছে? তো তার কারণে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে করতে পারি যে লগ এক্স দিয়ে x² - 4। এখন ইনফিনিটি বসাইতে গেলে মনে করো এখানে ইনফিনিটি বসাইলাম, তো ইনফিনিটি থেকে 4 বাদ দিলে তো সেটা ইনফিনিটিই থাকে, তাই না? 4 কত, একটা মহাসমুদ্র থেকে 1 ফোঁটা পানি নেছো, তাতে সমুদ্রে কিছুই যায় আসে না। তাহলে আমরা এই জিনিসটাকে কি লিখতে পারি এইভাবে যে x² - 4 আমরা এটা ধরে নিলাম এটা x² এর কাছাকাছি। ইনফিনিটির কারণে কিন্তু আমরা এই কন্ডিশনটা আনছি, এই কন্ডিশনটা একমাত্র আসবে ইনফিনিটির কারণে, ইনফিনিটি ভ্যালুটা বসানোর কারণে। তাহলে এই x² যদি আসে 2 লগ x বেজ x, ঠিক আছে? ইনফিনিটির কাছাকাছি হইলে এই জিনিসটা মানে x², দেখো এটা ইনফিনিটি -4 আর ইনফিনিটি দুটা কাছাকাছি, দুটা সেম ভ্যালু প্রায়। তো এটা কত আসতেছে 2, তার মানে এই দেখো সর্বোচ্চ ভ্যালু আমরা পেয়ে গেছি। তাহলে রেঞ্জ কত পাচ্ছি, রেঞ্জ পাচ্ছি -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, এবং 2 যেহেতু ইনফিনিটি থেকে পাইছি এটা ইকুয়াল হবে না। 2 কি ইকুয়াল হবে, কারণ আমরা তো এটা অ্যাজিউম করছি, অ্যাজিউম ভ্যালু পাইছি। এই 2 আমরা যদিও ইকুয়াল লিখছি কিন্তু আমরা তো ইনফিনিটির কাছাকাছি মান বসাইছি, ডিরেক্ট মান তো বসাইনি, এই কারণে এই ভ্যালুটা হবে 2 এর কাছাকাছি, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট, এটা একটু মাথায় রেখো, কারণ এই অঙ্কটা আসলে আরেকভাবেও দেখাই, দেখো কতভাবে দেখানো। এই রেঞ্জগুলো বের করার ঝামেলা, ক্যালকুলাস হইলে সহজ হয়ে যায়, তারপরেও আবার সহজও হয় না কিছু কিছু জিনিস। এইখানে আমরা 2 এর কাছাকাছি মানে আমরা ইনফিনিটির কাছাকাছি যে কোনো একটা ভ্যালু ধরি, তো y সমান আমরা ধরলাম লগ 10, ইনফিনিটির কাছাকাছি না বাট বড় একটা ভ্যালু ধরছি 10। তাহলে এখানে কি থাকবে 100 -4, তো লগ 10 দিয়ে এখানে থাকবে কত 96। আচ্ছা, এই যে 96 এর ভ্যালু কত আসে জানো, 1 পয়েন্ট সামথিং আসে যদি ক্যালকুলেটারে করো। এখন আমরা ওই যে তর্কের খাতিরে 96টাকে 100 ধরে নিচ্ছি, মানে এইখানে আমি যা বসাবো এক্সের ভ্যালু এখানে স্কোয়ার থেকে তার থেকে -4 যেই হবে এটা তো কমবে, তার মানে এখানে যদি আমি 100 ধরি অবভিয়াসলি এই 96টা 100 থেকে ছোট, তার মানে আমি এখানে বৃহত্তর মান সর্বোচ্চ মানে মানটা ধরে নিচ্ছি। তো এখানে লগ 10 দিয়ে এখানে 10 স্কোয়ার করা যায়, 2টা সামনে চলে আসে, তো 10 দিয়ে 10, তার মানে এটা 2 আসে। কিন্তু আমার এখানে তো 2 এক্স্যাক্ট তখনই আসবে যখন এখানে 10 থাকবে, এখানে 100 থাকবে, এখানে 100, কিন্তু আমার 100 থেকে তো ছোট আসছে, আর 100 থেকে ছোট হইলে 2 এর ভ্যালু এক্স্যাক্ট না এসে 2 এর থেকে ছোট হবে, 2 এর থেকে ছোট হওয়ার কারণে এটা ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখো। ওকে, পরেরটা এবার আছে ভিতরে আছে হচ্ছে আমাদের মডুলাস। তো মডুলাস যদি থাকে এখানে আমাদের এক্সের ভ্যালু 1 হবে না, এক্সের ভ্যালু 0 থেকে বড় হবে, এবং মডুলাস অফ x² - 4 এই ভ্যালুটা 0 থেকে বড় হইতে হবে, 0-র সমান হবে না, ঠিক আছে? তো এটা টোটালটার ভ্যালু যদি 0 থেকে বড় হইতে হয় তাহলে আমাদের এইখানে কি আসবে দেখো,
এক্সের ভ্যালু এখানে যেহেতু মডুলাস, এক্সের ভ্যালু এখানে যাই বসাও সবার জন্য এই ভ্যালুটা পজিটিভ আসবে। মাইনাস বসাইলেও এক্সের ভ্যালু পজিটিভ, প্লাস বসালে এক্সের ভ্যালু পজিটিভ। শুধুমাত্র এইখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর ডাজ নট ইকুয়াল জিরো, কারণ ভিতরে যদি জিরো হয়ে যায় সেটা তো জিরো থেকে বড়, তো জিরো থেকে বড় হইতে পারে না। আমার তো এই টোটাল ভ্যালুটা জিরো থেকে বড় হইতে হবে, তাহলে এই টোটাল ভিতরে মডুলাসের ভিতরে যা আছে তা জিরো হওয়া যাবে না। তার মানে এক্স স্কোয়ার ডাজ নট ইকুয়াল ফোর, তাহলে এক্স ডাজ নট ইকুয়াল প্লাস মাইনাস টু, তাহলে এক্সের ভ্যালু প্লাস মাইনাস টু এর কোনোটাই হওয়া যাবে না, বাকি সব হওয়া যাবে। সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, 2 মাইনাস 2, তো এইখানে কি সব হবে, এটার কারণে সব হবে, কিন্তু এখানে একটা ফাঁকা থাকবে, এখানে একটা ফাঁকা থাকবে, তাই না? -2 এবং 2 হবে না, তা বাদে সব হবে। এই ক্ষেত্রে শুধুমাত্র এর ক্ষেত্রে ডোমেনটা কি আসবে বলো তো? সব হবে, শুধুমাত্র -2 আর 2 হবে না। কিন্তু আমার আর একটা কন্ডিশনও বলেছে, সেটা কি এক্সের ভ্যালু 0 থেকে বড় হইতে হবে। এই যে এক্সের ভ্যালু 0 থেকে বড় হইতে হবে। তাহলে আমি কি একটা জিনিস লিখতে পারি না এখানে, যে আচ্ছা আর একটা কন্ডিশন আছে, সরি এখানে আর একটা কন্ডিশন এখনই যাচ্ছিল। এইখানে 1 আছে, এই 1টাও কিন্তু ভয়েড থাকবে, খালি থাকবে, কারণ এক্সের ভ্যালু আবার 1 হইতে পারবে না, ঠিক আছে? তাহলে এখানে আমি কতগুলো পাচ্ছি, একটা 0 থেকে 1, একটা 1 থেকে 2, একটা 2 থেকে ইনফিনিটি, এর জন্য আমাদের সত্য। তার মানে ডোমেনটা হবে 0 থেকে 1 ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট হবে না, 1 হবে না ইকুয়াল, 0 হবে না ইকুয়াল, ইউনিয়ন 1 থেকে 2, 2 ইকুয়াল হবে না, কারণ এই যে বলে দিয়েছে 2 ইকুয়াল হবে না, ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। ব্যাস এইটাই হচ্ছে আমাদের ডোমেন। বুঝতে পারতেছো ডোমেনটা বেশ বড়। এখন এইখানে আমাদের ডোমেনের রেঞ্জ বের করতে গেলে আসলে একটু বেগ পেতে হয়, ঠিক আছে? আসলে একটু ঝামেলা হয়ে যায়, বুঝতে পারতেছো যে কতগুলো ইন্টারভ্যাল বসাইতে হবে। বাট আমি এটাকে একটু সহজ করার চেষ্টা করি, দেখি হয় কি না। তো এক্স স্কোয়ার মাইনাস 4 এটা ছিল, আমরা এটাকে এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়াই মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 4। এখন দেখো তো এইটা সমান সমান যেহেতু এইটা, এবং এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হয় 0 হবে অথবা 0 থেকে বড় হবে, কারণ মডুলাস, আর মডুলাসের ভিতরে যা আছে ও হয় 0 হবে অথবা 0 থেকে বড় হবে, মাস্ট। যদি এটা 0 থেকে বড় হয়, যদি এটা 0 থেকে বড় হয়, তাহলে আমরা লিখতেই পারি যে এক্স টু দি পাওয়ার ওয়াই এইটাও কি, এইটাও 0 থেকে ইনফিনিটি এরকম হবে, 0 সমান অথবা 0 থেকে ইনফিনিটি, তাই না? আচ্ছা, তার মানে এক্স টু দি পাওয়ার ওয়াই লেখা যায় এইভাবে, এইভাবে কিন্তু লেখা যায়। ওকে, তো এখন কথা হচ্ছে যে ওয়াইয়ের কোন মানের জন্য সেটা 0 অথবা 0 থেকে বড় হইতে পারে, 0 অথবা 0 থেকে বড় হইতে পারে। তার মানে এখানে এক্সটা হচ্ছে কনস্ট্যান্ট, এক্সটা কনস্ট্যান্ট, তার মানে 2 টু দি পাওয়ার এক্সের ভ্যালু কি ছিল, এই টোটাল ভ্যালু হয় 0 অথবা 0 থেকে, আচ্ছা 0 ইকুয়ালও তো হবে না, সরি এ তো 0 ইকুয়ালও হবে না, তাই না? আচ্ছা আচ্ছা, এটাও তো 0 ইকুয়াল হবে না, কেন বলো তো? মূল ফাংশন, সরি এই যে এখানেই আছে মূল ফাংশন, এখানে তো 0 হবে না, তার মানে এটাও ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তার মানে এখানে আমাদের কোনো ইকুয়াল আসতেছে না, ফাইন। এখন এই 2 টু দি পাওয়ার এক্সের রেঞ্জ কত আমরা জানি যে 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে? ওই যে করে আসছে, সূচকে করে আসছে। তো এইখানে আমরা ওয়াইয়ের ভ্যালু বের করব, তো এক্সের ভ্যালু দিয়ে তো আমার কোনো কাজ নাই, তাহলে আমরা এখানে বলতে পারি যে ওয়াইয়ের মান আমি এইখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যাই বসাই না কেন, এক্সের মান এই টোটালটার ভ্যালু, এই টোটালটার ভ্যালু আমি 0 থেকে বড় পাবো। তাহলে এই যে ওয়াইয়ের মান হচ্ছে কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার মানে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর রেঞ্জ। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক। আমাদের এরকম একটা ফাংশন দেওয়া আছে। প্রথম কথা, এখানে আমাদের
যখন প্রথম লগটা নেব তখন প্রথম লগ নেওয়ার সাথে সাথে এই অংশটাকে আমরা এক্স হিসেবে কল্পনা করব। তো এখানে কি আছে, প্রথমটার ক্ষেত্রে 2 1-এর থেকে, এই যে 2 1-এর সমান না, মিলছে, 2 0 থেকে বড়, মিলছে, এবং এই লগের সাথে যা আছে এটা কি হইতে হবে, যে লগ 3 দিয়ে এখানে থাকবে লগ 5x, 5 বেস x, এই টোটালটা 0 থেকে বড় হইতে হবে। আচ্ছা করি। আচ্ছা এখন দেখো এই যে লগ 3, এইখান এই টোটালটাকে আবার কি ধরবো, এক্স হিসেবে কল্পনা করলে এই 3টা ওই পাশে চলে যাবে না, লগ 5 বেসড এক্স 3 টু দি পাওয়ার 0, কেন, কারণ ওই যে বলছি লগ এম এ বি হইলে এ সমান সমান এম টু দি পাওয়ার বি, এই এমটা এই যে বেসড হয়ে যায় আর এটা পাওয়ার হয়ে যায়, এই যে এখানে 0 ছিল ওটা পাওয়ার হয়ে গেছে আর এটা বেস হয়ে গেছে। তাহলে লগ 5x এটা কি 3 টু দি পাওয়ার 0 মানে 1, আবার এই 5টা উপরে চলে গেলে এক্সের ভ্যালু 5 টু দি পাওয়ার 1, তাহলে এখানে পাচ্ছি এক্সের ভ্যালু 5 থেকে বড়। ওকে, এটা গেল প্রথম লগের ক্ষেত্রে। এবার সেকেন্ড লগ, এই সেকেন্ড লগের ক্ষেত্রে কি আছে, 3 1-এর সমান না, 3 0 থেকে বড়, এবং এই যে সেকেন্ড যে লগ, এই সেকেন্ড লগটা আমরা লিখব হচ্ছে লগ 5 বেসড এক্স, এটা কি 0 থেকে বড় হইতে হবে, এই সেকেন্ড লগের এই যেটা আছে সেটা। তাহলে এক্সের ভ্যালু 5 টু দি পাওয়ার 0, অতএব এক্সের ভ্যালু কত, 1-এর থেকে বড়। এবার থার্ড লগের জন্য 5 1-এর সমান না, 5 1-এর থেকে 0 থেকে বড়, এবং এক্স 0 থেকে বড় হইতে হবে। তো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ডোমেন বের করছি, এবং এই ডোমেনটা হচ্ছে কম্পোজিট, এই ফাংশনটা হচ্ছে কম্পোজিট ফাংশন, এইটা হচ্ছে একটা কম্পোজিট ফাংশন। আর কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে ডোমেন অলওয়েজ বাইরে থেকে ভিতরের দিকে যাইতে হয়, মনে রেখো, ডোমেন অলওয়েজ বাইরে থেকে ভিতরে, রেঞ্জ অলওয়েজ ভিতর থেকে বাইরে যাইতে হয়, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখলে অঙ্কটা পারবা। এখন এই কারণে আমি ডোমেন কি বাইরে থেকে ভিতরের দিকে যাচ্ছি, এইখানে কি আসতেছে 0 থেকে বড়, এটার কন্ডিশন কি বলছে 1-এর থেকে বড়, এটার কন্ডিশন বলছে 5-এর থেকে বড়, কমন হচ্ছে এইটা না, কমন তো এইটা, তার মানে আমাদের ডোমেন কত আসতেছে, ডোমেন 5-এর থেকে ইনফিনিটি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। এখন এইখানে আমি একটু অঙ্কটা পাল্টাই, একটা অঙ্ক দিই। মনে করো এফ অফ এক্স সমান সমান লগ 2 দিয়ে, এখানে ছিল লগ 3 ছিল না, হ্যাঁ 3 ছিল, 3 দিয়ে এখানে দিলাম লগ 0.4 দিয়ে এক্স দিলাম, এখানে সব পূর্ণ সংখ্যা ছিল, লাস্টেরটাই 5-এর জায়গায় 0.4 দিয়ে। এখন এর ডোমেনটা বের করো। তো প্রথম কথা কি, এই যে লগ 2 1-এর সমান না, 2 0 থেকে বড়, এইদিকে তাকানোই লাগবে না, আমাদের শুধু দেখতে হবে এর সাথে যা আছে এই টোটালটা, লগ 3 লগ 0.4 এক্স, এই টোটালটা 0 থেকে বড় হইতে হবে। তাহলে লগ 0.4 এক্স, এই তিনটা কি হবে, প্রথম লগ, বাম পাশের, বাম দিক থেকে আমরা ডান পাশে যাব, তো বাম দিকের এই 3টা কি বেস হয়ে যাবে আর এটা পাওয়ার হয়ে যাবে 0। তাহলে লগ 0.4 এক্স 1-এর, ঠিক এই জায়গাটা একটু তাকাও, 0.4, যখন এখানে ভগ্নাংশ থাকে না, 1-এর ছোট ভগ্নাংশ, 0 থেকে বড় এবং 1 ছোট ভগ্নাংশটা আর গুণন হইলে যখন পাওয়ার হয়ে যায়, পাওয়ার হয়ে যায়, যখন বেজ হয়ে যায়, ঠিক আছে, এটা যখন আর গুণন হয় আর কি মূলত, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে অসমতার চিহ্নটা পাল্টায় যায়। তাহলে এখানে এক্সের ভ্যালু পাচ্ছি কত,
0.4 থেকে ছোট। পরেরটার জন্য, এই দুইটার জন্য 3 1-এর সমান না, 3 0 থেকে বড় এবং লগ 0.4 এক্সের থেকে বড়। তো এখানে এক্স আর গুণন হয়ে যাচ্ছে, মানে সাইন পাল্টাবে না, এইটা ভগ্নাংশ, তার মানে 0.4 তাহলে এক্সের ভ্যালু পাচ্ছি আমরা কত? এক্সের ভ্যালু পাচ্ছে হচ্ছে 1, 1-এর থেকে ছোট। পরেরটার জন্য 0.4 1-এর সমান না, মিলছে। 0.4 0 থেকে বড়, মিলছে। তার মানে এক্স 0 থেকে বড়। এখন আমরা সংখ্যারেখার মাধ্যমে দেখাই। এটা 0, তো এটা 0 0 থেকে বড়। এটার ক্ষেত্রে কন্ডিশন আমাদের কি বলছে? কন্ডিশন বলছে 1-এর থেকে ছোট, এই যে 1, তার মানে এই 1-এর থেকে ছোট এইদিকে যাবে। পরেরটা কি বলছে? 0.4-এর থেকে ছোট, এই যে 0.4 এইটা, তো 0.4-এর থেকে এইদিকে যাবে। ঠিক আছে, এখন দেখো তো এই তিনটা, একটা 0 থেকে বড় এইদিকে গেছে আর বাকি দুইটা এই পাশে আসছে। কমন তিনটা কোথায়? এই অংশটা না, 1 2 3, তিনটারই আছে। তার মানে এটা কি 0 থেকে 0.4, তার মানে ডোমেন আসতেছে কত? 0 থেকে 0.4 পর্যন্ত। একদম সিম্পল একটা ম্যাথ। ওকে, আচ্ছা, এইগুলো রেঞ্জ আসলে বের করা টাফ, এই জন্য আমি রেঞ্জ বের করতেছি না। পরেরটার দিকে থাকো। আমাদের প্রথম কন্ডিশন কি আছে? এক্স প্লাস 1 1-এর সমান হবে না, তার মানে এক্স 0-এর সমান হবে না। দ্বিতীয় কন্ডিশন, এক্স প্লাস 1 0 থেকে বড় হবে, তাহলে এক্সের ভ্যালু -1 থেকে বড় হবে। আবার কি বলছে? 2x প্লাস 1, এটাও 0 থেকে বড় হবে, তাহলে এক্সের ভ্যালু -1/2 থেকে বড় হবে। সংখ্যারেখার মাধ্যমে দেখাই দিই। এটা -1 আর এটা হচ্ছে -1/2। -1 থেকে বড়, এই যে এইদিকে। -1/2 থেকে বড়, এই যে এইদিকে। কিন্তু এই বড়র মধ্যে এখানে 0 কি ভয়েড থাকবে, ফাঁকা থাকবে, 0 সমান হবে না, এক্সের ভ্যালু 0 কখনোই আসবে না। তাহলে এখানে কমন পোর্শনটা কি? কমন পোর্শনটা এই যে এই অংশটা, তার মানে ডোমেনটা হবে -1/2 থেকে ইনফিনিটি, কিন্তু 0 হবে না, 0 ফাঁকা থাকবে। ঠিক আছে, আচ্ছা, এইগুলো রেঞ্জ আসলে বের করতে গেলে ডিফারেন্সিয়েশন করা লাগে, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করতে হয়, অথবা এক্সের ভ্যালু অ্যাজিউম করে করে বসাইতে হয়। এই কারণে আমি আর যাচ্ছি না, তোমাদের বইতে ডোমেন আছে, ডোমেনে বের করো। পরেরটা, লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ। তো x-2 আর x-3 আছে। তো এখানে ই 1-এর সমান না, ই 0 থেকে বড়, সব কন্ডিশন ঠিক আছে, এবং যা আছে x-2 আর x-3 এটা 0 থেকে বড় হইতে হবে। তো ঠিক আছে, ভিতরে যা থাকে এটা 0-এর সমান অথবা 0 থেকে বড় হইতে হয়, বাট এখানে ইকুয়াল হবে না যেহেতু, তার মানে x-2 x-3 এটা 0 থেকে বড় হইতে হবে। আমরা সংখ্যারেখার মাধ্যমে দেখাই। এটা 3 যদি হয়, এটা যদি 2 হয়, কারণ এটাকে 0 ধরে 3 2 ধরে অলরেডি করাই আসছি ফার্স্ট লেকচারে, অসমতার অঙ্কগুলো দেখে নিবা। তো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ঠিক আছে। এবং আমাদের কোন অংশটা নিতে হবে? যেহেতু পজিটিভ ভ্যালু, তার মানে প্লাস নিতে হবে এটা আর এটা। তাহলে এক্সের ভ্যালু পাচ্ছি কত? -ইনফিনিটি থেকে 2 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি। ঠিক আছে, তো এটাই কি? এটাই আমাদের ডোমেন, এটাই আমাদের ডোমেন। ওকে, পরেরটার ক্ষেত্রে আমাদের এই প্রথম অংশটা কি হবে? 100 - x², এইটা 0 সমান বা 0 থেকে বড় হইতে হবে। তো 100 এরকম, আচ্ছা, তার মানে 10 যদি ইয়ে করি তাহলে x থাকে, তো -10 x + 10 এখানে ইকুয়াল হবে, এটা একটা আসতেছে। পরেরটার ক্ষেত্রে, এইটার অংশের ক্ষেত্রে 2 - x, এটা 1-এর সমান হবে না, তাহলে x 1-এর সমান হবে না, তাই না? x যদি এ পাশে যায়, 1 এই পাশে আসছে, 1-এর সমান হবে না। 2 - x, এটা 0 থেকে বড় হইতে হবে, তাহলে 2 x-এর ভ্যালু 2-এর থেকে ছোট হবে, এবং এইখানে যা আছে রুটের ভিতরে x + 12,
এটা 0 থেকে বড় হইতে হবে। তো এক্স প্লাস 12 এটাও 0 থেকে বড় হইতে হবে, তার মানে এক্সের ভ্যালু -12 থেকে বড় হইতে হবে। এখন এখানে আমরা ভ্যালুগুলো একটু বের করি, ঠিক আছে? এখানে আমরা ভ্যালুগুলো বের করি। তো দেখো এখানে বলছে -10 থেকে 10-এর ভিতরে থাকবে, এইখানে বলছে -10 থেকে 10, এই 1টা আবার ভয়েড থাকবে, 1 হবে না। এই অংশটাই বলছে 2-এর থেকে বড় হইতে হবে, এই অংশটাই বলছে -12 থেকে বড় হইতে হবে। তাহলে কমন পোর্শনটা আমাদের কোথায়? কমন পোর্শনটা কোথায়? কমন পোর্শনটা হচ্ছে আচ্ছা, এটা 2-এর থেকে বড় লিখছি আমি, এক্ষুনি যাচ্ছিল। এটা এটা 2-এর থেকে ছোট হবে না এক্সের ভ্যালু? হ্যাঁ, 2-এর থেকে ছোট হবে, মানে এইদিকে যাবে। আচ্ছা, তাহলে কমন পোর্শনটা কোথায়? দেখো কমন পোর্শনটা হচ্ছে এই যে এইখানে -10 থেকে 2 পর্যন্ত। তাহলে ডোমেইনটা হবে -10 থেকে 2 পর্যন্ত, কিন্তু এক কি ভয়েড থাকবে, ফাঁকা থাকবে, তার মানে 1 হবে না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের একটা বিষয়, -10-এর এখানে কি আছে, ইকুয়াল আছে, তার মানে এখানে আমাদের একটা ইকুয়াল হবে, এটা থার্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, এটা থার্ড ব্র্যাকেট হবে, সরি, এটা থার্ড ব্র্যাকেট হবে। আর 2টা দেখো, 2টা যদিও এখানে এখানে 0 থেকে বড় আছে, মানে 2-এর সমান নাই, বাট এইখানে তো 10-এর সমান আছে, তাই না? তো 10-এর সমান যদি থাকে, 10-এর সমান যদি থাকে, তার মানে এই 2ও কি ইকুয়ালের মধ্যেই পড়ে, তার মানে টোটালটাই থার্ড ব্র্যাকেট হবে। অ্যাকচুয়ালি এটা হবে -10, 2, এইগুলো একটু খেয়াল করে করবো, 1, ঠিক আছে, ইকুয়াল হবে। কারণ কি, -10 তো ইকুয়াল আছেই, যদিও 2 ইকুয়াল নাই, কিন্তু 2 তো এই 10-এর আগেই আছে, তো 10-এর আগে যা আছে সবই ইকুয়াল, এই কারণে এখানে ইকুয়াল আসছে। আচ্ছা দেখো, এখানে আমাদের নেক্সটে যেই ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করব, তার জন্য এই ত্রিকোণমিতিক ফাংশন এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ, এইগুলো একটু তোমাদের মুখস্থ রাখতে হবে কাইন্ডলি। তো দেখো এখানে আমরা যদি ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেনগুলোর দিকে তাকাই, তাহলে দেখো যে এই ডোমেনগুলো কিন্তু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রেঞ্জ এবং ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন, এই দুইটা কিন্তু সেম। ওকে, তো এইখানে আমাদের তাহলে অঙ্কে চলে যাই, এটা একটু মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এখানে আমাদের প্রথম অঙ্ক বলছে যে এর ফাংশন, এর ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। তো আমরা একটু আগে দেখো কজ ইনভার্স, এই যে কজ ইনভার্স, তো কজ ইনভার্সের ডোমেন কত, -1 থেকে +1 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এখানে -1 থেকে কজ ইনভার্সের ডোমেন, আচ্ছা ডোমেন মানে কিন্তু এই দেখো এখানে যেমন থেটাটাই হচ্ছে ডোমেন, মানে থেটার ভ্যালু হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত হইতে হবে, ঠিক আছে? ওকে, তো এখানে তাহলে আমাদের কত আসতেছে, -1 যদি আমি করি, তো এখানে আমাদের কন্ডিশন দুইটা আসবে, একটা হচ্ছে -1 এর এই অংশটা নিয়ে, তো -1 2x/x + 1। আচ্ছা, এটা তাহলে কি করা যায়, এটা আমরা 1টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে থাকে হচ্ছে 2x/x + 1 + 1, তাহলে থাকে 0, উপরে যদি লসও করে দিই তাহলে থাকে 3x + 1/x + 1, এবং এটাকে যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, তো -1, আর এটা থাকতেছে x এর ভ্যালু কত,
ও সরি, এটা -1 আর এটা -1/3, ঠিক আছে। 0 হচ্ছে এই পাশে, তো 0 এখানে আমাদের অবশ্যই লেখা লাগবে না। এখন দেখো, এই পাশ পজিটিভ, এই পাশ নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ। আমাদের এই টোটাল ভ্যালুটা কি? টোটাল ভ্যালুটা 0 থেকে বড়, তার মানে আমাদের পজিটিভ সাইন নিয়ে কাজ করতে হবে, মানে এই অংশটা এবং এই অংশটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্সের ভ্যালু আমরা লিখতে পারি -∞ থেকে -1 পর্যন্ত ইউনিয়ন এক্সের ভ্যালু -1 সরি এখানে ইকুয়াল সাইন আছে, তো এখানে আমার কত আসবে? -1 ইউনিয়ন -1/3 থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, তো এটা আমরা একটা পাইলাম। আবার 2x, শুধু এবার এই অংশটা নিয়ে কাজ করব। 2x/x + 1 যদি আমরা এটা নিই, তাহলে 2x/x + 1 - 1 0, এখানে থাকতেছে x - 1/x + 1 যদি লসাগু করে দাও। আচ্ছা, তো এটা আমরা সংখ্যারেখার মাধ্যমে দেখাইলে পারি 1 - 1, এই ধরনের অঙ্ক করে আসছে অসমতার, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তো আমাদের এই টোটাল ভ্যালুটা কি নেগেটিভ, তার মানে আমাদের ভ্যালু থাকবে এর ভিতরে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি -1 থেকে 1-এর ভিতরে, তাই না? এখন আমরা এই টোটালটাকে সংখ্যারেখার মাধ্যমে যদি দেখাই, তাহলে দেখো তো, এটা -1 থেকে 1 এর ভিতরে থাকতেছে এইটা, এই অংশটা থাকতেছে হচ্ছে কত? -1/3 থেকে ইনফিনিটি, মানে এই যে এই পাশে এই অংশটা থাকতেছে কত? -1 থেকে ∞ পর্যন্ত, তাই না? তাহলে আমাদের কমন অংশ কোনটা বলতো? কমন অংশ কিন্তু এই যে এইটা হচ্ছে আমাদের কমন অংশ, -1/3 থেকে 1 পর্যন্ত। অতএব ডোমেন, তাহলে ডোমেনটা কত আসবে? -1/3 থেকে 1 পর্যন্ত। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এটাকে অন্যভাবে করা যায়, কিভাবে? ডোমেন সেম আমরা লিখতে পারি 2x/x + 1, যদিও এই নিয়মটা ঠিক না, সবসময় এটা ঠিক না, যায় না। তো ফার্স্টের অংশটা নিলে আমার থাকে 2x দিয়ে x + 1, আর গুণন করে দিলে, এই যে আর গুণনটা, এটা ঠিক না, আর গুণন করা, -1 2x, এখন x যদি ওই পাশে থাকে -1 3x, তাহলে -1/3, এক্সের ভ্যালু -1/3 থেকে বড়। আবার 2x/x + 1, এটা 1-এর থেকে যদি ওই পাশে পাঠাই, তাহলে থাকে x + 1, আর গুণন করে দিলে x - 1, সরি x 1-এর থেকে ছোট, তার মানে দেখো 1, আর এটা হচ্ছে -1/3, তো এটা x এর ভ্যালু এর থেকে বড়, 1-এর থেকে ছোট, ঠিক আছে। তার মানে এই যে পেয়ে গেছি, ডোমেন পেয়ে গেছি -1/3 থেকে 1 পর্যন্ত। ওকে, কিন্তু সবসময় এটা করা ঠিক না, ওকে। আচ্ছা, এর তো রেঞ্জ বের করতে হবে। এখন রেঞ্জ বের করার জন্য আমরা কি করতে পারি? রেঞ্জ বের করার জন্য আমাদের কজ ইনভার্সের রেঞ্জ কত আছে দেখো। কজ ইনভার্সের রেঞ্জ হচ্ছে আমাদের -∞, এই আর মানে হচ্ছে কত? -∞ থেকে +∞ পর্যন্ত। বাট ওইভাবে যদি আমরা নিয়ে ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমাদের হবে না। যেহেতু আমাদের এখানে ডোমেনের একটা ভ্যালিড ভ্যালু পাইছি, তো আমি এখানে ফাংশনটা লিখি,
2x বাই এক্স প্লাস ওয়ান। আমরা ডোমেনটাকে কি পেয়েছি, -1/3 থেকে 1। তো এই লোয়ার লিমিট এবং আপার, লোয়ার ভ্যালু এবং আপার ভ্যালুটা বসাই দিলে আমরা এর রেঞ্জটা পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে f অফ -1/3 যদি বসাই তাহলে কি পাচ্ছি, cos ইনভার্স 2 দিয়ে -1/3 এক্সের জায়গায় এই -1/3টা বসাচ্ছি, -1/3 প্লাস 1। যখন কি বলছিলাম যে দুইটা যদি আমাদের ভ্যালু বসানোর মতন হয় তাহলে বসাই দিবা, বসাই দিয়ে দেখবা যে ভ্যালু কি আসে। তো এটা -2/3 থাকে, আর নিচেরটা যদি লসও করো 3 একে 3 -1 2/3 থাকে। ঠিক আছে, তো এখান থেকে পাবো cos ইনভার্স -1। তো এই যে cos ইনভার্স -1 এর ভ্যালু কত, পাই না, এর আউটপুট পাই। cos ইনভার্স -1 এর মান হচ্ছে পাই বা 180 ডিগ্রি। আচ্ছা, আবার কোনটা বসাবো, সবচেয়ে বড় মান 1টা বসাই দিই, তাহলে 2 × 1/1 + 1 এখানে থাকে cos ইনভার্স 2/2, কাটাকাটি করলে থাকে cos ইনভার্স 1। আর আমরা জানি cos ইনভার্স 1 এর ভ্যালু কত, 0 ডিগ্রি আর কি, তো 0। তাহলে দেখো 0 থেকে পাই না, এটাই আমাদের রেঞ্জ, 0 থেকে পাই এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, আচ্ছা লাস্ট অঙ্ক। তো এটার ডোমেন আমাদের বের করতে হবে, এবং ডোমেন বের করার জন্য আমাদের সবসময় কি করতে হয়, ওই যে বলছিলাম যে বাইরে থেকে ভিতরের দিকে যাব। তো আমরা কজের আগে কজের ডোমেনটা বের করি। তো কজের ডোমেনটা কত, দেখো দেখাই নিয়ে আসি। এই দেখো কজের ডোমেন, কস থিটার ডোমেন হচ্ছে আর। ওকে, এখন কস থিটা, এইটা টোটালটাকে থিটা ধরলাম, কস থিটা এর ডোমেন -∞ থেকে +∞ পর্যন্ত। আচ্ছা, তাহলে এটা থাকলো, এটা পুরোটাই। এবার ভিতরের অংশটার ডোমেনটা নিয়ে আসি, সাইন ইনভার্স, এই টোটালটাকে এবার থিটা হিসেবে কল্পনা করি। তো সাইন ইনভার্স থিটার ডোমেন কত, এই দেখো, এই যে সাইন ইনভার্স থিটার ডোমেন -1 থেকে +1 পর্যন্ত। ওকে, তাহলে সাইন ইনভার্স হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। আমরা লিখতেই পারি -1 সাইন ইনভার্স √2 cos 2x, এটাই তো থিটা না, থিটা ধরছি একটু আগে, এটা লেখা যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা সাইন ইনভার্স -1 এর ভ্যালুটা, ওকে সরি, সাইন ইনভার্স হবে না, এখানে শুধু থিটা। ডোমেন, তো ডোমেনের ক্ষেত্রে সাইন ইনভার্স আসে না, শুধু ওর ভিতরের থিটাটা আসে, ডোমেন মানে তো থিটা। তো এটা হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে এখানে থাকে কত, 2 cos 2x, স্কোয়ার করলে থাকে এখানে 1। ঠিক আছে, আচ্ছা, এখন এইখানে আমাদের একটা বিষয় কাজ করতেছে, সেটা কি, অনেকে যেহেতু এখানে স্কোয়ার করতেছি, অনেকে একটা কাজ করে যে -1, তো এইটাকে স্কোয়ার করে 1 বানায় দেয়, এটাকে স্কোয়ার করে 1 বানায় দেয়। তো এই জিনিসটা আসলে ঠিক না, এটাকে স্কোয়ার করে 1 বানানো যাবে না, এটাকে স্কোয়ার করলে পজিটিভ ধরে নিয়ে কাজ করতে হবে। তো পজিটিভ মানে কি, 0 থেকে শুরু হয়েছে পজিটিভ ভ্যালু, তো 0 সমান অথবা তার থেকে বড়। আচ্ছা, এবার 2 দ্বারা ভাগ করে দিই, 2 দ্বারা ভাগ করলে এখানে থাকে cos 2x 1/2। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের কসটাকে তাড়াইতে হবে। তো cos ইনভার্স 0 2x cos ইনভার্স হাফ। তো cos ইনভার্স 0 এর ভ্যালু কত, π/2, 2x হাফ π/, কত থাকতেছে 3, 60 ডিগ্রি। আচ্ছা, 2 দ্বারা কি ভাগ করে দিই, তাহলে এখানে থাকতেছে π/4 x π/6। তো π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি।
আর π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। 45 থেকে বড়, 30 থেকে ছোট জিনিসটা কেমন হয়ে গেল না? তো এই কারণে আমাদের এইটাকে একটু উল্টাই লিখতে হবে যে π/6 থেকে এক্সের ভ্যালু π/4 এর ভিতরে, তার মানে 30 থেকে 45-এর ভিতরে থাকবে। অতএব ডোমেন, তাহলে ডোমেনটা হবে হচ্ছে π/6 থেকে π/4 এর ভিতরে। কিন্তু এটা তো গেল নর্মাল অ্যান্সার, বাট ডোমেন যখন লিখবা চেষ্টা করবা এর সাথে এর সাধারণ মানটা লেখার। তো n পাই সাধারণ মান বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন করলে তাহলে বুঝতে পারবা। এখানে n পাইটা জাস্ট যোগ হবে π/6, n পাই প্লাস π/4, এটাই হচ্ছে আমাদের ডোমেন, এটাই আমাদের ডোমেন। ঠিক আছে, ওকে। ও রেঞ্জ, তো রেঞ্জে এইখানে আমাদের কি বের করতে হবে? দেখো আমাদের ফাংশনটা দেওয়া আছে f(x) ইজ ইকুয়ালস টু cos sin ইনভার্স, হ্যাঁ cos sin ইনভার্স √2 cos 2x। ওকে, এখন আমাদের রেঞ্জ যখন বের করতে হবে, রেঞ্জ হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে আসতে হয়, রেঞ্জ হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে আসতে হয়। তো এখন আমাদের রেঞ্জটা দেখো, সাইন ইনভার্সের এই টোটালটা সাইন ইনভার্স থেটা এর রেঞ্জ হচ্ছে -∞ থেকে +∞ পর্যন্ত। ঠিক আছে, এই যে সাইন ইনভার্স থেটার -∞ থেকে +∞ পর্যন্ত। তো আমরা ওইটা না দিয়ে আমরা লিখি যে দেখো ভিতর থেকে শুরু করি, cos 2x, একদম cos 2x থেকে শুরু করি। cos 2x এর ভ্যালু -1 থেকে 1 এর ভিতরে থাকতে হবে, তাই না? cos থেটা এর টোটাল ভ্যালুটা -1 থেকে 1 এর ভিতরে থাকতে হবে, এটাই এর রেঞ্জ। cos থেটা এর রেঞ্জ, এই যে cos থেটা এর রেঞ্জ -1 থেকে +1 এর ভিতরে থাকতে হবে। আচ্ছা, তাহলে -2 দ্বারা গুণ করলে cos 2x 2 এর ভিতরে থাকতে হবে। এখন আমাদের এইখানে যদি রুট করি, দেখো এই রুটের কারণে 2 cos 2x এইটা কি 0 সমান অথবা 0 থেকে বড়, তাহলে এই নেগেটিভ ভ্যালুটাকে আসবে না? আসবে না। তাহলে এখানে আসবে কত? 0 থেকে 0 সমান বা 0 থেকে বড়। ঠিক আছে, 2। আচ্ছা, এইবার রুট করে দিই, 0 রুট দিয়ে 2 cos 2x √2, এই √2 এর ভ্যালু কত? 1 পয়েন্ট সামথিং, এটা একটু মাথায় রেখো। তো সাইন ইনভার্স 0 যদি এখানে বসাই, এখানে সাইন ইনভার্স বসাইলাম, সাইন ইনভার্স দিয়ে 2 cos 2x, এইখানে সাইন ইনভার্স √2টা বসাইলাম আপাতত। এখন দেখো তো সাইন ইনভার্সের এই যে √2, এটাই তো থেটা না? তো থেটা এটাই ডোমেন। তো সাইন ইনভার্সের ডোমেন কখনো √2 1-এর বেশি হইতে পারবে? দেখো এই যে সাইন ইনভার্সের ডোমেন সর্বোচ্চ 1, তাহলে তার বেশি কি হইতে পারবে না। যদি না হয়, যদি না পারে, তাহলে এইখানে অ্যাকচুয়ালি কি হবে? সর্বোচ্চ ভ্যালু 1 হবে, তার বেশি হবেই না, এটা সম্ভব না। তাহলে এখানে থাকতেছে 0, এখানে থাকতেছে সাইন ইনভার্স দিয়ে 2 cos 2x, সাইন ইনভার্স 1 মানে π/2 থাকতেছে। ওকে, এইবার আমি এই পাশে নিয়ে আসি cos 0, এখানে নিয়ে আসি cos, মানে টোটাল ফাংশনটাকেই লিখতেছে সাইন ইনভার্স √2 cos 2x cos π/2। তো এই যে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত? 1, এটা তো ডিগ্রি না? এটা এরকমই থাকলো, এটাই হচ্ছে আমাদের ফাংশন। এখানে f(x) লিখে দিই, এটাই আমাদের মেন ফাংশন।
কস π/2 এর ভ্যালু কত 0, তার মানে 1-এর থেকে বড় আর 0-এর থেকে ছোট এরকম হয় না, মানে আবার ভিতরে আছে এদের ভিতরে এরকম হয় না, এটাকে একটু পাল্টাই লিখি। তাহলে 0-এর থেকে বড় ফাংশনটা এবং 1-এর থেকে ছোট, এইটাই হচ্ছে এর আউটপুট। তাহলে রেঞ্জ কত হবে? রেঞ্জ হবে হচ্ছে 0 এবং 1 এর ভিতরে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এটাকে আরেকভাবে করা যায়, তার জন্য বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা একটু জানতে হয়, বাট তারপর আমি এখানে দেখাই দিচ্ছি। কস দিয়ে এখানে সাইন ইনভার্স দিয়ে 2 cos 2x। এখন দেখো সাইন 30 ডিগ্রি এর মান কত? হাফ, এটা আমরা জানি। তো এই 30 ডিগ্রি মানেই তো এইটা 30 ডিগ্রি। তো এটা কি সাগরের লবণ অনেক, 2 হচ্ছে অতিভুজ। তাহলে এইটা কি পাবো? এইটা পাবো না হচ্ছে আমরা কত 3, তাই না? √3, যে 4-এর থেকে 1 বাদ রুটের ভিতরে। তো আমরা এইভাবেই তো বের করি। এইখানে আমি যদি লিখি যে সাইন ইনভার্স 1/2, তাহলে তো 30 ডিগ্রি আসে। তো এই যে 1/2 এইটাই তো আমাদের এই যে লম্ব সাইন ইনভার্সের সাথে, আর এটাই তো আমাদের ভূমি। এই কনসেপ্টটা যদি বুঝতে পারো, তাহলে সাইন ইনভার্সের এই টোটালটা লম্ব, আর এই নিচে একটা 1 আছে ধরে নিলাম, তাহলে ওইটাই ভূমি। এবার আমরা চিত্র আঁকাই। এটাই হচ্ছে আমাদের সাইন ইনভার্স √2 cos 2x। তাহলে সাগরে এই যে 2 cos 2x, লবণ অনেক। তাহলে এইটা কি হবে? এটা হবে না 1 - √2 cos 2x হোল স্কোয়ার। এটা থাকলে কত থাকে? 1 - 2 cos 2x। ওকে, আচ্ছা, এখন তাহলে আমি এইখানে লিখতে পারি ফাংশনটা cos ইনভার্স। এটা তো ভূমি না, এই যে এটা ভূমি, তাহলে কবরে ভূত অনেক, এইখানে লেখা যায় না 1 - 2 cos 2x। cos আর cos ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে 1 - 2 cos 2x। ওকে, এখন দেখো এইখানে 2 cos 2x, এইখানে 2 cos 2x এর মানে মিনিমাম ভ্যালু যদি আমি এখানে বসাই, যে মানে এর মিনিমাম ভ্যালু কত হইতে পারে 0 যদি বসাই, তাহলে এই মানটা কত আসে? 1 আসে। এবং এর টোটাল ভ্যালুটা যদি 1 হয়, তাহলে এর আউটপুটটা কত আসে? 0 আসে। এর বেশি তো হবে না। কেন হবে না? কারণ এই 1 মাইনাস, দেখো 1 - 2 cos 2x, এটা না 0 থেকে বড় হইতে হবে, অথবা 2 cos 2x এটা 1-এর থেকে ছোট হইতে হবে, অথবা 1-এর সমান হইতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে আমার যদিও এর সর্বোচ্চ মান cos 2x এর সর্বোচ্চ মান 1, তো 1 × 2 মানে 2 হওয়ার কথা, কিন্তু আমি এখানে 1 নিয়ে নিছি। কেন? কারণ এর সর্বোচ্চই হইতে পারে 1। 2 cos 2x এর সর্বোচ্চ ভ্যালু 1, কিন্তু তার ছোট হইতে হবে, এই কারণে এখানে ভ্যালু বসাইছি 1। 1 বসাইলে কি হবে? 1 - 1 0। আর এর মিনিমাম ভ্যালুটা কত হবে? এর মিনিমাম ভ্যালুটা হবে 0, তাই না? মিনিমাম ভ্যালুটা হচ্ছে 0 হবে। যদি 0 বসাই তাহলে এখানে 1 পাচ্ছি। তো এইভাবে বের করা যায় যে রেঞ্জ আমাদের 0 থেকে 1। তো এই পর্যন্তই তোমাদের ডোমেন এবং রেঞ্জ শেষ হয়ে গেল। সামনের আর একটা লেকচারে আমি বাকি আদার্স যে টাইপের অঙ্কগুলো আছে সেগুলো করে দেব। সেটা করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপর আমাদের কোন চ্যাপ্টারটা করা উচিত কমেন্টে জানিও। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।